হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ডিম রান্না করব। ডিম রান্না করার জন্য প্যানের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব এখন আমি ডিমের উপরে দিয়ে দিব সামান্য একটু লবণ। ডিম যেভাবে আমরা পুষ করে খাই ঠিক আমি ওইরকম করে ডিমটা ভেজে উঠিয়ে নেব। আরেকটা ডিম ঠিক একইভাবে আমি ভেজে উঠিয়ে নেব। আমি ২টা ডিম দিয়ে রান্না করব, যেহেতু সেহরিতে খাবে তো বেশি খাওয়া যায় না, তার জন্য আমি অল্প করে রান্না করব। ডিম বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। ডিম ভাজি উঠিয়ে নিয়ে সেই প্যানের মধ্যে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখন আমি বাদামি কালার করে ভেজে নেব। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব আদা কুচি। আদা রসুন পেঁয়াজ আমি একসাথে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন তেলের মধ্যে ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হবে। আদা রসুন আমার বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন এখন আমি পাটায় বেটে নিব। এটা কিন্তু ব্লেন্ডার করলে কিন্তু ভালো লাগবে না বেশি, তাই একটু কষ্ট হলেও পাটায় বেটে তরকারি রান্না করলে সব থেকে রান্নাটা বেশি ভালো হবে। আদা রসুন কিন্তু আমি একদম মিহিন করে বাটি নাই, একটু চাকা চাকা করে বেটে নিয়েছি। পাটায় একটা ফেস দিলেই হয়ে যাবে। এখন একটা বলের মধ্যে বেটে রাখা আদা রসুন বাটা দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ১.৫ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরা বাটা, আর দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ১০ মিনিটের জন্য রেখে দিব। এপাশে প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিব বেগুন। এখন আমি দিয়ে দিব একটা টমেটো। আমি এখানে ডিম রান্না করার জন্য একটা বেগুন আর একটা টমেটো দিয়ে দিয়েছি। আমি ২-৩ মিনিটের মতো টমেটো আর বেগুন তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব মশলা। মশলা দিয়ে এখন আমি বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আর কোনো পানি দেব না, কারণ টমেটোর মধ্যে থেকে একটু পানি উঠবে। এখন টমেটো আর বেগুন খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো আর বেগুন আমি কষানোর মধ্যে কিন্তু একদম গলে ফেলবো। আর মশলার সাথে আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। টমেটো আর বেগুন তেলের মধ্যে যত বেশি ভাজা ভালো হবে, রান্নাটা ঠিক ততটা বেশি দেখবেন পরে মজা লাগবে। টমেটো আর বেগুন খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন উপরে আমি দিয়ে দিব ভেজে রাখা ডিম। এখন আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে ডিম রান্না করে নেব। দেখেন আমার ডিম রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা। তরকারি নামানোর ঠিক ২ মিনিট আগে উপরে ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়ার পাতা কিন্তু বাদ দেওয়া যাবে না, অবশ্যই একটু হলে উপরে দিয়ে দিবেন, তাহলে দেখবেন স্বাদ দ্বিগুণ হবে। আমার ডিম রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।